এখন চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। আর এই দেখো ভেতরে প্রবেশ করেছি এই চার্চের ভেতরে। সামনেটা দেখো খুব সুন্দর করে বাগান করে সাজানো আছে, দুর্দান্ত লাগছে। এবং সন্ধে হয়ে গেছে যার ফলে খুব সুন্দর এই গাছের লাইটও দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর সবার আগে বলে রাখি এখানে কিন্তু ঢুকতে এন্ট্রি ফি লাগছে। এই হচ্ছে 10 টাকা এন্ট্রি ফি, ঢুকতে 10 টাকা টিকিট। আর খুব সুন্দর করে সাজিয়েছে চার্চটা। আপাতত এখানে 1 জানুয়ারি অবধি এটা খোলা থাকবে, তারপরে খুলে রাখবে কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু পরেও তোমরা আসতে পারবে এবং টিকিট কেটে ঢুকতে পারবে। এবং টাইম টেবিলগুলো সব আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। যদিও এখন ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে 6টা অবধি টাইম রয়েছে, সন্ধ্যে 6টা অবধি, 10টা থেকে। চলো ভেতরে ঢুকছি এবং দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে এই চার্চটা দেখতে। আর এই জায়গাটা একটা করা আছে যেটা গ্রাউন্ডের মধ্যেই রয়েছে, বাগানের মধ্যে। এখানটা তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে এই যে জায়গাটায়, প্রার্থনা করতে পারবে এই জায়গাটা ধূপকাঠি মোমবাতি দিয়ে। তার জন্য এখানে স্ট্যান্ড করা আছে। আর এখানে একটা ছোট্ট করে মঞ্চ করা আছে, জানি না এদের সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হয়তো হলেও হতে পারে এই মঞ্চে। চলো ভেতরে ঢুকছি এবং তোমাদের আর একটু দেখাচ্ছি কি আছে ভেতরে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো, দুর্দান্ত লাগে জায়গাটা। পুরো একটা বাগানের লনের ভেতরে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। এটা মোটামুটি সব চার্চে দেখা যায়, এই যিশুর জন্মের এটাই সাজিয়ে তুলেছে এইখানটায়, বিউটিফুল লাগছে। দেখো এই দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, খুব অ্যাট্রাকটিভ লাগছে জায়গাটা দেখতে, খুবই সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। আর এই হচ্ছে সেই গোশালাটা যেখানে যিশু জন্ম নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা। এখানে প্রচুর মেষপালক রয়েছে, এই যে মেষগুলো রাখা রয়েছে, এখানে যিশু জন্ম হয়েছে সেই জায়গাটাই তুলে ধরেছে এখানে। এখন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো এই চার্চের ভেতরে। এই দেখো সামনেটা খুব সুন্দর করে সাজানো। ঢুকি ভেতরে, জানি না ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা, তাহলে তোমাদের দেখাতে পারবো ভেতরটা। ভেতরটা দেখো দুর্দান্ত লাগছে। এই হচ্ছে ভেতরে পোর্শনটা। চলো আরো ভেতরে ঢুকছি। এই হচ্ছে ভেতরে পোর্শনটা, দেখতে পাচ্ছ রন্ধনমহলটা, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগে দেখতে। দেখো বিউটিফুল লাগছে। আর এই পেছন দিকে কিন্তু একটা কেক পেস্ট্রির দোকানও আছে, এই যে দেখতে পাচ্ছ। এখানটা কিন্তু তোমাদের খাওয়ারও জিনিস পাবে এখানে, এই যে রাখা আছে। এবং তাদের বই, মোমেন্টো সব এগুলো রাখা আছে, তোমরা যদি মনে করো এখান থেকে কিনতেও পারো। দেখো বিউটিফুল লাগছে। আর এই হচ্ছে সামনে এই জায়গাটা হচ্ছে প্রার্থনা করার। চলো আর একটু সামনের দিকে এগোচ্ছি, দেখাচ্ছি তোমাদের। মনে হয় ভেতরে কোনো অনুষ্ঠানও চলছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো একদম ছোট্টর ওপরে খুব সুন্দর লাগছে জায়গাটা। এবং এখানে অনেকে ফুলের তোড়াও রেখেছে, এই যে দেখো দুর্দান্ত লাগছে জায়গাটা দেখতে, খুব সুন্দর করে ছোট্ট করে সাজানো হয়েছে জায়গাটা, বিউটিফুল লাগছে। যিশুর জন্মস্থানটা এখানে সাজানো আছে, দেখো এটা কিন্তু ভেতরে, একদম চার্চের ভেতরে। এই হচ্ছে ভেতরের পরিবেশটা, দেখো তোমাদের দেখাচ্ছি এই ভেতরকার পরিবেশটা।
দেখতে পাচ্ছ এটা জায়গাটা পুরোটাই প্রার্থনা প্রেয়ারের জায়গা, বিশাল উঁচু। দেখো দুর্দান্ত লাগছে জায়গাটা। আর এখানটা কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান চলছে এই ভেতরটায়। দেখো খুব সুন্দর লাগছে ভেতরটা, আলাদাই উত্তেজনা এখানটা, ব্যাপক লাগছে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে এবং একটা অনুষ্ঠানও চলছে ভেতরে। এই ভেতর দিয়ে ঘুরে এলাম, দেখালাম তোমাদের চার্চের ভেতরটা খুব সুন্দর, অপরূপ দেখতে চার্চের ভেতরটা। এবং সত্যি কথা বলতে আমি এই প্রথমবার এলাম এখানে, অনেকবার এসেছি কিন্তু ভেতরে কোনোবার ঢোকা হয়নি। আমি এই প্রথমবার এসেছি দেখতে ভেতরটা, দেখলাম যে খুবই সুন্দর লাগছে। আর এখানটা দেখো সবাই এরকম সেলফি তুলছে, ছবি তুলছে। এই যে, আর এখানটা সামনেটা দেখো এরকম ক্যান্ডেল লাইট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে জায়গাটা, একটা আলাদাই রূপ, খুব সুন্দর লাগছে। দেখো এবং তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, এখানে 10 টাকা এন্ট্রি ফি, ঘুরে যেতে পারো ভেতরটা, খুব সুন্দর লাগবে দেখতে। আর সামনে যে তোমাদের দেখালাম গ্রাউন্ডটা, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা, অপরূপ সুন্দর দেখতে পাচ্ছ। আর এই অপোজিটে কিন্তু একটা রেস্তোরাঁ রয়েছে ওপরে, এই যে দেখো এটাও তোমাদের দেখালাম, ভালোই লাগছে দেখতে। ঠিক আছে, ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এটা আজকে আমি তোমাদের আপডেট দিলাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের এখান থেকে, ভিডিওটা লাইভ আপডেট দিলাম।